দর্শক, আজ আমি কোনো মাঠে নয়, আমি এই মুহূর্তে কথা বলছি নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রামের শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাইনের সৎসঙ্গ সেবাশ্রম থেকে। এই সেবাশ্রমটি আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আফজালুল হক বাদলের পরিচালনায় পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকছি ফরহাদ হোসেন। এই সেবাশ্রমটি স্থাপিত হয় বাংলা 1104 সালে। শতাধিক পুরানো এই ঐতিহ্যবাহী সেবাশ্রমটি আমরা ঘুরে দেখব এবং তাদের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সেবাশ্রমের সভাপতি, কথা বলবো। কেমন আছেন? ভালো আছি। শুরুতে আপনার পরিচয়টি আমরা জানতে চাই। আমার নাম শ্রী সঞ্জয় কুমার কর্মকার। আমি শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রমের সভাপতি। আমি এখানে 27-12 সালে কমিটিতে জয়েন করি। আমি এখানে আসলে আমি এই রামকৃষ্ণপুরেরই একজন বাসিন্দা। আমার আশ্রম থেকে 1/4 কিলো পরে আমার জন্মভূমি। সেইখান থেকে আমরা 14 পুরুষ আদির থেকেই বসবাস করছি। আচ্ছা। আমার বাপ দাদা ঠাকুর দাদা পৈতৃকভাবেই আমরা সনাতন ধর্ম অবলম্বী মানুষ হিসাবে আমাদের এই আশ্রমটা আমাদের আঙিনায়। তাই পরিচালনার দায়িত্ব, ব্যবস্থাপনার দায়িত্বটা আমাকে সাধু বা ভক্তরা আমাকে দিয়েছেন। আচ্ছা। তাই আমি এখানে আবির্ভাব হয়েছি। আচ্ছা। এই বৈষ্ণব ধর্মের স্পটটা শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই বাংলা 1104 সালে আবির্ভূত হয় আমাদের এই অক্ষয় বটমূলে। ওনার সঙ্গে আরও 2 জন চেলা ছিল, পরাণচাঁদ, মোহনচাঁদ। আচ্ছা। তো এইখানে আসার পরে উনি একটা ভিক্ষা ভিত্তিতে আসে। সেই ভিক্ষাই কেবলং দৃষ্টিকোণ থেকেই আহারাদির যোগানের জন্যেই বা তার ধর্ম প্রচারের জন্যেই প্রতিদিন সকালে 2 জন চেলাকে প্রেরণ করত এলাকার মধ্যে, যে তোমরা ভিক্ষা করে নিয়ে আসো। তখন এরা যখন ভিক্ষা করতে যাইত তখন গ্রামের মানুষ এদের ভিক্ষুক বা পাগল মনে করে তাদের বিভিন্নভাবেই কটূক্তি করত বা তাদের হয়রানি করত, ঢেল ছুটত, মারত। পরে ওনারা ফিরে আসি আমাদের মূল যিনি ফকিরচাঁদ বাবার কাছে অভিযোগ দেয় যে আমরা আর ভিক্ষাতে যাব না, এলাকায় গেলে আমাদের অস্থিরতার সৃষ্টি করে, আমাদের পক্ষে সম্ভব না। আমরা যে শুধু বলি যে আমরা দিন দরবেশ। তখন উনি বলল যে ঠিক আছে, তোমরা কালকে যাও, গিয়ে বলবে এলাকার মধ্যে যে দিন 2-1টা। এরকম বলে ভিক্ষা করে ওরা ঢেলপাতি ছুঁড়ে নিয়ে কষ্টসাধ্য করে আবার ফিরে আসতো। এলাকায় একটা প্রলয়ের সৃষ্টি হলো, রোগ ব্যাধিবালাই, কলেরা রোগ, আগুন লাগলো। যে এরিয়াতেই যায় তখনই কিন্তু এরকম ঘটে। পর্যায়ক্রমে এলাকার মানুষ আমাদের নপাড়া জমিদার মদন মোহন তার কাছে অভিযোগ জানায় যে এই অক্ষয় বটমূলে বেদ জঙ্গলে 3 জন মানুষ থাকে, 2 জন ভিক্ষাবৃত্তিতে আসে। তারা কিন্তু এইভাবে কথাবার্তা বলায়, যা বলে এটা কিন্তু এলাকায় সেগুলির সৃষ্টি হয়। তখন জমিদার মহোদয় ওনার কাছে এসে করজোড়ে মিনতি করে বলল যে প্রভু, আপনি কি, আপনার পরিচয় কি, আমার এলাকার জনগণের এই ধরনের সমস্যা। যাই হোক, উনি যে কোনোভাবেই তার মনের কথাগুলি সংগ্রহ করে বুঝতে পারল যে উনি একজন প্রসিদ্ধ বৈষ্ণব। তখনই জমিদার ভাবলো যে এত সুন্দর একটা বৈষ্ণব আত্মত্যাগের বিনিময়ে মরা মানুষের মতো ধ্যান করে অন্যকে দিয়ে সন্তুষ্টি লাভ করার এই ধর্মের মানুষটা, তখন উনি ওনার জমিদারি আবাসনে নিয়ে যেতে চাইলো। উনি বললো যে না, আমি এখানে যাব না, আমি এখানেই থাকবো। তখন আমাদের এই পুকুরটা ছিল লেগের মতো, ওরা আহার করতো, কলমি শাক সিদ্ধ করে আগুনে ঝলসায় খেত। আচ্ছা। জমিদার তুষ্ট হয়ে বলল যে ঠিক আছে, এত বড় একটা মহৎ ব্যক্তি আমাদের আবির্ভাব হচ্ছে যুগে যুগে। সেও বুঝতে পারলো যে আদৌ একটা বৈষ্ণব ধর্ম এখানে আবির্ভূত হয়েছে, এটার একটা আবাসনের প্রয়োজন। জমিদারির থেকেই শুরু হলো এই রাজপ্রাসাদ। আচ্ছা। আর জমিদার এখানে 20 বিঘা জায়গা ওনার নামে ব্যক্তি মালিকানাধীনে রেকর্ড করে দিল। শত বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী এটি। কি কি পুরাতন স্থাপনা এখানে এখন পর্যন্ত রয়েছে? এখানে পুরাতন স্থাপনা আছে। তৎকালীন আমাদের একটা কিন্তু রসাই মন্দির আছে। এখানে বার্ষিক 3টা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানটা নবান্ন উৎসব, দোল পূর্ণিমা, দশহরা, গঙ্গা স্নান, 3টা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান ঘিরেই আমাদের একটা কূপ করে দিয়েছে। আর রসাই মন্দির রান্নার রন্ধনশালাকে আমরা রসাই মন্দির বলি। সেই রসাই মন্দিরের ভিতর দিয়ে একটা সিঁড়িপথ কূপ, যার ইতিপূর্বে
একজন অসাধু মানুষ সাধু বেশে ছিল, উনি কিন্তু চেষ্টা করেছিল যে এখানে না জানি কত ধনরত্ন আছে, এটা ছেঁকার জন্যে সেলো মেশিন 2টা দিয়ে 7 দিন ছেলার মানে সেচ দেওয়ার পরেও কিন্তু সেখানে শুকানো যায়নি জল। এটা কিন্তু আমাদের একটা পুরাতন একটা ঐতিহ্য, যার কূপটা এখনও কিন্তু আছে, সেটাকে সংস্কার করে এখন আমি অনেকটাই মানে পরিপূর্ণতায় নিয়ে আসছি আর কি। এই একটা আছে। আর আমাদের এখানে বন্ধা মায়েরা যাদের সন্তান হতো না, সেই মানে সন্তান আরাধনা প্রার্থনায় মায়েরা আমাদের অক্ষয় বটমূলে অনুষ্ঠানের সময় ভেজা গায়ে আঁচল পেতে বসে থাকে। সেইখানে যদি বটফল পড়ে সেই ক্ষেত্রে পুত্র সন্তান হয়, পাতা পড়লে কন্যা সন্তান হয়। সেটাও কিন্তু আমাদের অক্ষুণ্ণ আছে, সেটাও আমি মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এটা কিন্তু আজও অবধি পর্যন্ত অদ্যাবধির থেকে এখন পর্যন্ত বলবৎ আছে। এটা কিন্তু আমাদের একটা পুরাতন একটা ঐতিহ্য। অন্যদিকে এই যে জমিদারের মঠগুলো, এই যে বিভিন্ন কারুকার্যের খচিত দেখলাম যে বিভিন্ন ধরনের কারুকার্যগুলি, এই কারুকার্যগুলি আসলে ধ্বংসের দিকে যাচ্ছে। এটা কিন্তু এখন পর্যন্ত আছে, কিছুটা বোঝা যায়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আদৌ সেটা আছে। আমাদের একটা চূড়া মঠ, সেখানে কিন্তু একেবারেই দেখার মতো একটা, যেটা কিন্তু আসলেই এখন সংগ্রহ করা বা ওই রকম জিনিস পাওয়া কিন্তু দুঃসাধ্যই। এটাও কিন্তু আমাদের একটা গর্ব, পুরা একটা কীর্তি। অন্যদিকে আমাদের সাধু বাবারা যিনারা এখানে আহারাদি করেন, তারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যে খাবারে আমিষ আছে সে খাবার পর্যন্ত বর্জন করে। এটা কিন্তু আমাদের একটা পুরাতন একটা ঐতিহ্য এখনো ঘিরে আছে। আচ্ছা, আর সাধুদের বিষয়ে বললেন, কতজন এখন বর্তমানে অবস্থা? বর্তমানে আমাদের সর্বনিয়ে প্রায় 5 জন সার্বক্ষণিক থাকেই, আর 3 জন অলরেডি সাধুর বেশে আছে। প্রধান সেবায়ত আছে পরমানন্দ সাধু, সহকারী সাধু মঙ্গল, আর আরেকটা ছোট বাচ্চা। কিন্তু একটা বিষয় আছে যে আমাদের যিনি ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই তৎকালীন সময়ে 3 জন এসেছিলেন, সকলেই কিন্তু অবিবাহিত ছিল। আর সেই অবিবাহিতর মধ্যেই আমি আমার সময় 12 সাল থেকে আজকে প্রায় 15 সালের দিকে আমি একটা অবিবাহিত সাধু অলরেডি পেয়ে গেছি। উনি কিন্তু এখন আমাদের এই আশ্রমের প্রধান সেবায়িত। আর আমাদের আশ্রমটা পরিচালনার একটা নিয়ম আছে, সেটা হলো যেহেতু মালিকানা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে সেবায়িতই আমাদের প্রধান। উনি ওনার নিয়ন্ত্রণে বা ওনার অধীনেই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। আর ভক্তবৃন্দরা ওনার গুরু হিসাবে, শিষ্য হিসাবে ওনার সুবিধা অসুবিধা এগুলো দেখভাল করে। সেই ক্ষেত্রে ওনার নির্দেশের বাইরে আমরা কোনো কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাইবো, যেহেতু দেয়ালে বিভিন্ন রকমের কারুকার্য দেখতে পেলাম আমরা, এবং আপনি বলছেন এটি ধ্বংস হয়ে যাচ্ছে, এটি সঠিক? এটা যদি আমাদের পুরাতন ঐতিহ্য বা কীর্তি যদি ধরে রাখা, যেহেতু আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান যে আমাদের অর্থ সংগ্রহ হয় প্রতিষ্ঠান থেকে, সেটাতে কিন্তু আমাদের জীবিকা চলা বা অনুষ্ঠান চালানো কিন্তু দুঃসাধ্য হয়। সেই ক্ষেত্রে সরকার বাহাদুর যদি একটু দৃষ্টি রাখে আমাদের দিকে, বা একটু যদি অর্থনৈতিকভাবে আমাদের যদি একটু নজর দেয়, তাহলেই সম্ভব এই পুরাকীর্তিটাকে ধরে রাখা। আচ্ছা, আমরা আশাবাদী আপনি দ্রুত এই সমস্যার সমাধান পাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে একজন সাধু যুক্ত হয়েছেন, কথা বলবো। কেমন আছেন? গোসার কৃপায় মোটামুটি ভালোই আছি। আপনারাও ভালো আছেন তো? জি, ভালো আছি আমরা। শুরুতে আপনার পরিচয়টি জানতে চাই। আমার পরিচয় শ্রী 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 পরমানন্দ সাধু, এই আশ্রমের প্রধান সেবায়িত। আচ্ছা, কতদিন যাবত আপনি এখানে অবস্থান করছেন? আমি তো মনে করেন ছোটোবেলা থেকে যখন 10-15 বছর বয়স হয় তখন থেকে নিয়ে আসা যাওয়া শুরু। আচ্ছা, যেহেতু দীর্ঘ সময় এখানে থাকছেন, আপনারা কিভাবে এখানে কার্যক্রম করেন সেই বিষয়ে আপনি আমার দর্শকদেরকে জানান। এখানে আসা হয়, এটা হলো ফকিরচাঁদ গোসাইয়ের নিরাকারে ধ্যান তপস্যা। এখানে সব কিছু মনে করেন যে ধ্যানের মাধ্যমে সব কিছু, এখানে পূজা পার্বণ কোনো বেদবিধির কোনো ওগুলি নাই, এগুলি শুধুমাত্র ধ্যান তপস্যায়। এখানে ধ্যান করার নিয়ম হচ্ছে গভীর রাত 12টা থেকে 3টা, এই সময়টা উপযুক্ত সময়। আর অল্প যেগুলি সময় হয় সেগুলি সময়ে ধ্যান তপস্যা করলে কানটাও অনমনা থাকে, তখন ধ্যান তপস্যা হয় না। এখানে নিরাকার অবস্থায় আসে ঘরের ভিতরে বসে ধ্যানে মগ্ন হয়ে তাকে স্মরণে রাখলে ধ্যানটা ভালো হয়। আচ্ছা, এইভাবে করা হয়। যেহেতু দীর্ঘদিন যাবত এখানে আসা যাওয়া করছেন এবং এখানে আপনি থাকছেন, কেমন লাগে আপনার? না, মোটামুটি ভালো। এখানে ধ্যান তপস্যা করলে মনটা পবিত্র হয়, বা সব কিছু দুশ্চিন্তা সব কাটা যায়। এখন আমার পেছনে যে মন্দিরটা দেখতেছেন, এটা হচ্ছে প্রধান
মন্দির, এই মন্দিরে আপনাদেরকে নিয়ে যা দেখাচ্ছি, এই মন্দিরে উনি ভিতরে যায় ধ্যান অবস্থায় স্বরূপে মিশে গেছে, আচ্ছা সেখানে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। চলুন। এখন যে পিছনে আমার মন্দিরটা দেখতেছেন, এটা হচ্ছে প্রধান মন্দির। এখানে ফকিরতান গোসাই, শ্রী শ্রী ফকিরতান গোসাই 1274 সালে উনি ওখান থেকে ধ্যান অবস্থায় ওনাকে পাওয়া যায়, উনি স্বরূপে মিশে গেছে। ওনার পায়ের খরম, আশা, সিমটে, পরনের কাপড় এগুলি আছে, উনি ওখান থেকে গায়েব হয়ে গেছে। এখানে আমাদের ধ্যান তপস্যা, ওনাকে পাওয়ার উদ্দেশ্যেই এখানে ধ্যান করা হয়। এই মুহূর্তে আমার সাথে বেশ কয়েকজন সাধু যুক্ত হয়েছেন, তাদের পরিচয়টি আমরা জানবো। তাদের পরিচয়টি আমি জানতে চাই। আমার নাম শ্রী পরমানন্দ সাধু, প্রধান সেবায়িত। আচ্ছা। ইনি হচ্ছে মঙ্গল সাধু, সহকারী সেবায়িত। আচ্ছা। ইনি বাল্য সাধু, কেবলই ছোট, এনে জি। মনে করেন এখানে যুক্ত হয়েছে। আর ইনি একটু বয়স্ক, ইনিও একটু সাধু। আচ্ছা। আর একজন বাইরে আছে আচ্ছা, ভক্তালয়। এখানে তিনজন কতদিন যাবত আছেন এখানে? এখন এনে আছে হচ্ছে 20-25 বছর হলে, আচ্ছা। এনে আছে 15 বছর, আর এনে হচ্ছে কেবলই 5-7 মাস হলে এরকম। আচ্ছা, যেহেতু আপনারা বলছেন আপনারা ভিতরে ধ্যান করেন, আচ্ছা। কেমন অনুভূতি হয় আপনাদের? এখানে ধ্যান করতে খুব ভালো লাগে, মনটা আচ্ছা। মনে করেন একদম একবারে ওনার মনে হয় ওনাকে স্বয়ং সামনাসামনি আমরা পাইছি, আমাদের মন বিকলিত আনন্দ সব ভরে যায় আর কি। আচ্ছা, আপনারাও তো একসাথে ধ্যান করেন, কেমন লাগে আপনাদের? ভালো লাগে, ভালো না? আচ্ছা, যেহেতু তুমি নতুন এসছো, কেমন লাগে এই সেবাশ্রমটি? ভালো লাগে, আচ্ছা, একসাথে যে ধ্যান করো কেমন লাগে? ভালো। আচ্ছা, ভবিষ্যতে এখানেই থাকতে চাও? হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যাতে যান এইভাবে আসেন, এসে গুলি যান পরিচালনা করতে পারেন, তুলে ধরতে পারেন, তাহলে আমাদের আশ্রমটা আরও উন্নতি, আরও দর্শক আসতে পারবি, সুবিধা হবে, তারাও যাতে যান ভালো আসতে পারে। আপনাদের কাছেও আমি ধন্যবাদ, গোসাই কৃপা করুক, ভালো ভালো রাখুক, দিন গোসাই দয়াময়। আচ্ছা বাবু, ধন্যবাদ। আচ্ছা বাবু। প্রিয় দর্শক, নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রামের শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাইয়ের সৎসঙ্গ সেবাশ্রমের উপর একটি বিশেষ প্রতিবেদন আপনারা দেখলেন। এই সেবাশ্রমটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিব। ধন্যবাদ সবাইকে।